আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দুবাই ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ থেকে কোন কোম্পানির মাধ্যমে যেতে পারবেন, কোন কোন ভিসা চালু আছে এবং ভিসা কি ভিসা পাচ্ছে। বিশেষ কিছু শর্ত সাপেক্ষে আপনিও যেতে পারবেন, কোন কোম্পানিতে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে। তাছাড়াও ইনসাইডে আরবিগরের ভিসা, ফ্রি জোন এরিয়ার ভিসা সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি, আরব আমিরাতের ভিসা সবার জন্য চালু হয়নি, তবে কিছু কোম্পানিতে কিছু সংখ্যক ভিসায় যেতে পারবেন যদি আপনি 3-4 মাস ধৈর্য ধরেন। আপনি ফ্রি জোন ভিসায় বাংলাদেশ থেকে আসতে পারবেন আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে থাকলে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বা ইন্টারভিউতে আপনি যখন অ্যালাউ হবেন তাহলেই আসতে পারবেন। শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি ভাষায় কথা বলতে পারলেই হবে। কোন কোন ভিসা এবং কোন কোম্পানির ভিসায় যেতে পারবেন এই আলোচনার আগে দুবাই ইনসাইডের ভিসা সম্পর্কে একটু আলোচনা করে নেই। অনেকেই প্রশ্ন করেন আরবিগরের ভিসা চালু আছে কিনা। আপনারা হয়তো অনেকেই জানেন আরবিগরের ভিসা সবসময়ই চালু থাকে। হাই প্রফেশনালের ভিসা এটাও সবসময় চালু হয়ে থাকে। আর একটি প্রশ্ন সবার কাছ থেকে বেশি আসে, সেটা হলো যেন ফ্রি জোন এরিয়ার ভিসা চালু না বন্ধ। এই বিষয়টা একটু ঝাপসা, আজকে চালু হলে কালকে বন্ধ, আবার এর পরের দিন চালু হলে এর পরের দিন আবার বন্ধ। তাই এটা নির্দিষ্ট করে বলা যায় না, চালু হয় আবার বন্ধ হয়। আরব আমিরাতের বিষয় সম্পর্কে কেউ সঠিক বলতে পারবে না, তাদের ইচ্ছে মতন তারা চালু করে এবং বন্ধ করে, প্রতিদিনই আপডেট হয়। আজকে চালু করে কালকে বন্ধ করে আবার পরের দিন চালু করে, এইরকমভাবেই চলছে। যেন আজকে আপনি এই ভিডিওটা দেখতেছেন, দেখবেন যেন আজকে চালু আছে, কালকে আবার দেখবেন বন্ধ বা 2 দিন বন্ধ, এইরকমই। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ডক্টর ইউনূস সরকার যে দুবাই গভর্নমেন্ট সেমিটে অংশগ্রহণ করার পর যে ভিসা জটিলতা নিয়ে যে কথা বলছেন, যেন বাংলাদেশিদের জন্য ভিসা যেন সহজ করে দেয়, যে জটিলতা সেটা যেন দূর করে, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ সরকারও কাজ করতেছে। সেই আলোচনার মাঝে কিন্তু দুবাই থেকে একটি কথা বলছিল যেন বাংলাদেশিরা ফেক ডকুমেন্ট তৈরি করে দুবাইয়ে আসেন, তবে তাদেরকে কিভাবে আমরা বিশ্বাস করব যেন তারা যেন ফেক ডকুমেন্ট তৈরি করে। কেউ ডাক্তার না, তারপরেও ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে, ইঞ্জিনিয়ার না, সে ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নিয়ে আসে, কিন্তু তার চেহারা সুরতেই বোঝা যায় যেন সে ডাক্তার না। এইরকম একটি কথা ডক্টর ইউনূস সরকারকে বলছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার তার প্রেক্ষাপটে কিছু কথা বলা উচিত ছিল যে এই ডকুমেন্টগুলো যেহেতু ফেক তৈরি হয়ে আসতেছে, সেই বিষয়টা নিয়ে আমরাও পদক্ষেপ নিব এবং আইনি পদক্ষেপ নিব, যেন কারা এটা সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা খতিয়ে দেখে এইগুলো আমরা দূর করব। এবং আরেকটা বিষয় তাদেরকে বলা উচিত ছিল ডক্টর ইউনূস সরকারের, যেন কিন্তু লেবার ভিসায় যদি আসতো তাহলে তো কোনো সার্টিফিকেট এইসবের প্রয়োজন পড়তো না, তাহলে তো আর এই ফেক ডকুমেন্টেরও প্রয়োজন ছিল না। তাহলে আপনারা লেবার ভিসাটা খুলে দেন, তাহলে তার কোনো সার্টিফিকেটের যে নিজের ডকুমেন্টের ফেক জটিলতার যে সমস্যাটা এটা হয় না। এটা কিন্তু তিনি বলতে পারতো, কিন্তু তিনি বলেন নাই। এই কারণে যেহেতু বাংলাদেশের উপর একটা নিজের ডকুমেন্ট যে জালিয়াতির যে একটা তকমা তার উপর যে তারা দিছে, সেই জন্য উনি হয়তো বা লজ্জা পেয়ে এইগুলা বলেন নাই। কারণ আসলে এটা যে কেউর ক্ষেত্রেই যখন আমার দেশ সম্পর্কে বা আমাদের মানুষ সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে, তখন কিন্তু আরেকটা অপশন যেন বলবো, সে বলার কিন্তু ভাষা থাকে না, কারণ সে বলার ভাষা হারিয়ে ফেলা হয়। যাই হোক প্রিয় দর্শক, এইগুলো থেকে সবাই সাবধান থাকবেন, কারণ আপনারা ফেক ডকুমেন্ট তৈরি করে যারা যাচ্ছেন তাদের এই একজনের জন্য হাজার হাজার মানুষের কিন্তু ক্ষতি করতেছেন। এইগুলো করা কিন্তু উচিত না এবং দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যেন কোম্পানির ভিসায় আসতে পারবেন বাংলাদেশ থেকে দুবাই, তবে ইন্টারভিউ দিয়ে আপনার আসতে হবে। এখন বলি কোন কোন ভিসায় আপনারা আসতে পারবেন, যেন ইন্টারভিউ মাধ্যমে যদি আপনারা ইন্টারভিউতে অ্যালাউ হন তাহলে আসতে পারবেন, এবং সবচেয়ে কোন কোম্পানিগুলো বেশি ভিসা দিচ্ছে। প্রথমেই আলোচনা করি যেন কোন কোন ভিসায় আসতে পারবেন, যেন জেনারেল ক্লিনার, জেনারেল হেল্পার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, মেশন, লাম্বার, আর হচ্ছে ইনস্টল পিকচার, এয়ারপোর্ট ক্লিনার, আর হচ্ছে আপনার যে লোডার, আনলোডার, সিকিউরিটি গার্ড,
ইত্যাদি এই সব ভিসায় আপনারা আসতে পারবেন এবং দেশের একটি সুনামধন্য কোম্পানি আছে, সেটা সম্পর্কে সবাই অবগত আছেন, কম বেশি সবাই জানেন। সেটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি। সেটা হচ্ছে দেশের একটা বড় একটা কোম্পানি, এটা সেমি গভর্নমেন্ট মানে আধা সরকারি একটা কোম্পানি। সেই কোম্পানির ভালো একটি সুনাম আছে, সেই কোম্পানিতে এইগুলা ভিসা হচ্ছে এবং সেই সব কোম্পানিতে মানুষ যাইতেছে। এইখানে যাইতে গেলে আপনাদের অবশ্যই 3 থেকে 4 মাস সময় ধৈর্য ধরতে হবে, কারণ ভিসা প্রসেসিংয়ের কিছু বিষয়াদি আছে, সেইগুলো করতে একটু সময় লাগে। 3-4 মাস ধৈর্য ধরলে আপনারা যেতে পারবেন। যারা অনেকেই যেতে ইচ্ছুক মানে আসতে ইচ্ছুক দুবাইয়ে, ট্রান্সগার্ড কোম্পানিতে যদি কোনো ব্যক্তি বলে যে ট্রান্সগার্ড কোম্পানিতে ভিসা আছে, তাহলে আপনারা সেখানে যেতে পারবেন। আর অন্যান্য কোম্পানিতে যদি বলে যে ভিসা চালু হয়ে গেছে, সেইগুলো হচ্ছে ভুল এবং সেগুলো মিথ্যা কথা। এই সব থেকে আপনারা একটু দূরে থাকবেন, লেনদেন করা থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ এই বিষয়টাকে কেন্দ্র করে যে ভিসা জটিলতার বিষয়টাকে কেন্দ্র করে অনেক দালাল চক্র মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে। ইন্টারভিউ আপনার মেডিকেলের নামে বিভিন্ন অজুহাত দেখায় কিন্তু টাকা পয়সা নিচ্ছে। এইগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন। যদি এরকম নামি দামি বড় কোম্পানি থাকে, তাহলে সেই কোম্পানির মাধ্যমে যে কোম্পানি ভিসায় আসতে যদি আপনার কোনো সুযোগ থাকে বা আপনার পরিচিত কোনো অনেস্ট ব্যক্তি থাকে, তখন আপনারা লেনদেন করবেন। এছাড়া আপনারা লেনদেন করা থেকে বিরত থাকবেন, কারণ বাঙালিরা সব কিছুই করতে পারে। ধরেন ট্রান্সগার্ড কোম্পানির নাম দিয়েও অনেকেই দালাল চক্র আছে, তারা দেখবেন ভুয়া ডকুমেন্ট দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য একটা দান্দা করতে পারে। কারণ যে ব্যক্তি, এই মূর্খ ব্যক্তি নিজের নামটা লিখতে পারে না, সেই ব্যক্তির যখন অরিজিনাল ডাক্তারি ডকুমেন্ট দিতে পারে, তাহলে আপনার এই যে ট্রান্সগার্ড কোম্পানির এইগুলা দিয়া আপনাদেরকে ভুয়া বা প্রতারণা এই আপনাদেরকে পালতে পারবে না কেন? এইটাই বাংলাদেশে সম্ভব ভাই। তাই সবাই সতর্ক থাকবেন। আজকে এই ছিল আপডেট আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।